মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা কে কে পছন্দ করেন বলেন তো? ডাল তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি, এইভাবে কে কে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে খুবই সিম্পলভাবে একটা মুগ ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালবেলা নাস্তাটা শুরু করে দিলাম। আজকে খুবই সিম্পল নাস্তা তৈরি করেছি পাউরুটি জেলি দিয়ে, কারণ হচ্ছে আমার শরীরটা খুব খারাপ, সেজন্য আমার আসলে নাস্তা তৈরি করতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে আসলে সিম্পলের মাঝেই এটা করে ফেলি, এবং সাথে চা ছিল। আর ছেলে তো এটা খুবই পছন্দ করে, আমার ছেলে যেটা পছন্দ করে সেটাই আমি তাকে তৈরি করে দিতে খুব বেশি পছন্দ করি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে দুপুরের আয়োজন বসিয়ে দিয়েছি। এদিকে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। কখনোই কাঁচা মুগ ডালটা রান্না করবেন না, তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকবে রান্না করার পরেও। তো এখানে বড় মাছের মাথা নিয়েছি, যে কোনো রকমের মাছের মাথা নিতে পারেন, বড় মাছের মাথাগুলো বেশি টেস্টি হয়। তো এখানে মাছের মাথাটাকে হলুদ আর লবণ মাখিয়ে একটু ভেজে নিব। আমি যেহেতু মাছটা ভেজে রান্না করতে বেশি পছন্দ করি, সেই জন্য কিন্তু ভেজে তারপর হচ্ছে রান্না করবো। আর আপনারা যদি ভেজে না রান্না করেন তাহলে কিন্তু কষিয়ে তারপর রান্না করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আগে মশলাটা কষিয়ে তারপর মাছটা দিয়ে তারপর হচ্ছে মাথাটা কষিয়ে তারপর ডালটা ব্যবহার করবেন। আমার মাছটা ভাজা হতে হতে ওইদিকে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি একটা পাত্রে, কারণ ডালটা ভিজিয়ে রাখলে ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যায়, খেতেও টেস্টি হয়। এটা কিন্তু আপনারা সবসময় করবেন, তাহলে দেখবেন ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর এখানে মশলা যেগুলো ব্যবহার করেছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে জিরা বাটা। আদা বাটাটা খুবই সামান্য পরিমাণ ব্যবহার করেছি, চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় যে সামান্য যদি দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আদা বাটাটা আমার মা কখনো ইউজ করে না, কিন্তু আমি অল্প পরিমাণে ইউজ করি, আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এদিকে একটু আস্ত গরম মশলা ব্যবহার করেছি, এলাচ, দারচিনি, এগুলো তেজপাতা, তারপর দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু গরম মশলার গুঁড়োটা ব্যবহার করবেন না, এই আস্ত গরম মশলার ফ্লেভারই কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। তারপর হচ্ছে মশলাটাকে কষিয়ে ডালটাকে দিয়ে দিব, ডালটাকেও কষিয়ে নেব। ডালটা কষিয়ে নেওয়ার পর গরম পানিটা ব্যবহার করলে অনেক দ্রুত ডালটা সেদ্ধ হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি গরম পানিটা ব্যবহার করার জন্য, কষানোর ক্ষেত্রে, এবং যখন পানিটা দিয়ে সেদ্ধ করব তখনও আমি গরম পানিটা ব্যবহার করে থাকি। কারণ ক্যামেরায় যেহেতু ভিডিওটা করা হয় তখন আসলে একদম চুলার ভলিউমটা লো করে থাকে, সেই জন্য আসলে অনেক সময় বোঝা যায় না আমরা যে গরম পানিগুলো ইউজ করি। তো যাই হোক, ডালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন আমরা মাছের মাথাটা ব্যবহার করব। মাছের মাথাটা দেওয়ার পরেও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দিয়ে দিব, যেই থিকনেসটা রাখবো আসলে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত, পুরো রান্নাটা হওয়া পর্যন্ত। তো মাছটা দেওয়ার পর মাছটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, যদি বেশি বড় মাছের মাথা থাকে তো। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়েও কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ রসুনের একটা সম্বার দিব, এটা দিলে যে কি সুন্দর একটা ফ্লেভার হয়, এই ফ্লেভারের কারণে কিন্তু এই ডালের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ফোড়নটা দেওয়ার কারণে। তারপর লাস্টে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে তারপর নামিয়ে নিব। এটা যে কি মজা হয়েছিল খেতে, এবং খেতে এত বেশি অসাধারণ হয়। যারা এইভাবে ট্রাই না করেছেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আর যারা অলরেডি ট্রাই করেছেন সেটাও আমাকে জানিয়ে যাবেন। আমার টুকিটাকি রান্নাগুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি, যেহেতু প্রতিদিন ব্লগ দিই না, একদিন পর ব্লগটা শেয়ার করি, সেই জন্য কিন্তু আমার ব্লগটা একটু লম্বা হয়ে যায়, তার জন্য দুঃখিত। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে টুকিটাকি কিছু বাজার করেছিলাম, প্রতিদিনই প্রায় দেখা যাচ্ছে টুকিটাকি বাজার করাই পড়ে যাচ্ছে, বাহিরে বের হলেই বাজারটা বের হয়ে যায়। তো যাই হোক, এগুলো গ্রোসারিজ আইটেমগুলো বাহিরে বের হলেই কেনা পড়ে যায়, দেখা যায় যে প্রয়োজন না থাকলেও কেনা হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর টুকিটাকি জিনিসপত্র কিনতে না আমার কাছে ভালোও লাগে, আর আপনাদের কাছে শেয়ার করতেও ভালো লাগে। যারা বিরক্ত বোধ না করেন তারা আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখে যান। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।